বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনারা যারা দেখছেন সিলেট ম্যাগাজিন এবং সিলেট নিউজের খবর থেকে, আমি ফরহাদ হাসান আপনাদের সাথে আছি। আমরা একটু আগে খবর পেয়েছি সাফওয়ান রোডে যে শিল্প যে এলাকাটি রয়েছে, শিল্প নগরী যে এলাকাটি রয়েছে, সেই নগরী এলাকাতে আসলে একটি অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশও কিন্তু সেই জায়গায় চলে এসেছে এবং কি আমরা একটু জানার চেষ্টা করবো এবং যে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে পুলিশ এসে কি পেলো এবং কি দেখতে পেলো এবং কি তার পাশেই কিন্তু লাশটি হয়তো হলুদ যে সাইনবোর্ডটি আছে সেই সাইনবোর্ডের পাশেই কিন্তু লাশটি ফেলানো আছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন এবং কি যুক্ত হচ্ছেন সবাই অবশ্যই সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা না একটু জানিয়ে দিবেন আমাদেরকে। ইতিমধ্যে দেখেছি যেমন সাফরান থানার অধীন যে তদন্ত কেন্দ্র রয়েছে, সেই তদন্ত কেন্দ্র আজিজ চলে এসেছেন, আইসি এবং কি পুলিশের সদস্য রয়েছে এবং কি তাদের অনেক প্রক্রিয়া শেষে হয়তো লাশটিকে উসমান মেডিকেল মর্চুরি বিভাগে নেওয়া হবে। সেই জায়গা থেকে আসলে জানানো যাবে আসলে কি হয়েছে কিনা এবং কি আমরা তার পাশাপাশি জানার চেষ্টা করব, যেমন আপনারা যারা দেখছেন এবং কি পরবর্তীতে দেখবেন, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। যারা ইতিমধ্যে লাইভে আছেন অবশ্যই ধৈর্য সহকারে লাইভটি দেখবেন। আপনারা যারা লাইভটি এখন দেখতেছেন পরবর্তীতে দেখবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। এরকম সময় সাময়িক যে বিষয়গুলো আমরা তুলে ধরি এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অজ্ঞাত একটি লাশ, এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি এবং কি পরিচয়হীন লাশ পাওয়া গিয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা যে যারা আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমরা কিন্তু এক পাশ দিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্য দেখতেছি এবং কি তারা তাদের মতো করে আসলে কিভাবে কি করা যায় সেই চিন্তাধারা করে হয়তো লাশটিকে নিয়ে যাওয়া হবে সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা যারা আছেন দ্রুত একটু লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। এখনো পরিচয় পাওয়া যাচ্ছে না, পরিচয় পাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করুন, লাইভটি শেয়ার করে দিন এবং কি আরেকজনকে দেখার মতো সুযোগ করে দিন। ফেসবুকের অনেক গাইডলাইন থাকার কারণে হয়তো আমরা লাশটি দেখাইতে পারছি না, এখনো হয়তো হয়তো আমরা সেই লাশটির সন্ধানে হয়তো আমরা জানাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি, পাওয়া গেলে হয়তো আপনাদেরকে জানানো হবে। তার পাশাপাশি আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, শেয়ার করে দেখার মতো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা যারা আছেন সংযুক্ত। অজ্ঞাত একটি লাশ পাওয়া গিয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দ্রুত শেয়ার করে পরিচয় শনাক্তের জন্য সহযোগিতা করবেন বাংলাদেশ পুলিশকে এবং কি আমরা একটু কথা বলবো পুলিশের সাব ইন্সপেক্টর আজিজের সঙ্গে এবং কি আজিজ ইতিমধ্যে আমরা দেখেছি সেই জায়গাটিতে আছে এবং আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটিকে দ্রুত গতিতে শেয়ার করে দিবেন। এটা হলো শাহপুর তামাবিল রোড যেটাকে আমরা বলি, সেই তামাবিল রোডের কিন্তু পাশেই লাশটি পড়ে আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং যারা আমাদের সাথে আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে। আমরা যদি আপনাদেরকে দেখাই, যেমন আমরা যদি আপনাদেরকে দেখাই আমাকে ক্যামেরাটা ধরলে তারা পুলিশ দেখাবে পাও দেখাবে, শরীর দেখাবে। আমরা হয়তো লাশের
পুরো অংশটা দেখাইতে পারতেছি না আপনাদেরকে, এবং কি পাওয়ার যে একটি অংশ আছে আপনারা যদি লক্ষ্য করেন সেই পাওয়ার অংশটি দেখানো যাচ্ছে এবং কি আমরা দেখানোর চেষ্টা করতেছি। আসলে পুরো লাশটা দেখাইলে ফেসবুকের অনেক গাইডলাইন্স আছে, রেস্ট্রিকশনের কারণে হয়তো আমরা আপনাদেরকে সেই পুরো বডিটা দেখাইতে পারতেছি না। তারপরও চেষ্টা করবো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই একটু লাইভটি শেয়ার করে অন্যকে দেখানোর জন্য করবেন। আপনারা যারা ইতিমধ্যে দেখছেন এবং কি পরবর্তীতে দেখবেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন। খুব দ্রুত একটি শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে আপনার সহযোগিতায় হয়তো আপনার পরিচয় শনাক্ত করতে আমরা সক্ষম। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই জায়গায় পুলিশ সদস্য রয়েছে, আমরা পুলিশ সদস্যের কাছে জানার চেষ্টা করব এমনকি দেখানোর চেষ্টা করব। সবাই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে, আপনারা যারা দেখছেন এবং কি আমাদের সাথেই আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আর সেই বিষয়টি নিয়ে আসলে নিয়ে কথা বলার চেষ্টা করবো পুলিশের সাথে। এটা কিন্তু একটা ব্যস্ততম পয়েন্ট এবং কি ব্যস্ততম একটি রোড। সেই রোডে কিন্তু আসলে সেই অজ্ঞাত যে লাশটি রয়েছে সেই লাশটি পাওয়া গিয়েছে এবং সেই রোডে কিন্তু আসলে অজ্ঞাত লাশের আমরা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং কি আপনারা যারা আছেন আমাদের সাথে চিত্রটা দেখছেন সবাই। আমরা তারপরও একটু জানানোর চেষ্টা করবো, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। যারা যারা লাইভে আছেন কে কোথায় দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক বলে রাখি, যেমন সিলেটের তামাবিল সড়কের শিল্পনগরী যে এলাকাটি আছে সেই এলাকার ঠিক গেটের সামনে শাহজালাল শাহপুরান মাজার পাড়ি দিয়ে মধ্যখানে যে রাস্তার একটি অংশ রয়েছে সেই অংশে কিন্তু আসলে সেই লাশটি ফলানো আছে। এবং কি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, যেমন আসলে আপনারা যারা দেখছেন এবং কি পরবর্তীতে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। পুলিশ তাদের যে আইনের দ্বারা যে কাজগুলা করার সেই কাজগুলা তিনি করছেন, আমরা তার ভিতরে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আছেন লাইভে সবাই যুক্ত থাকবেন এবং কি আমাদের সাথে থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা দুজনের সাথে কথা বলার চেষ্টা করবো এবং কি জানার চেষ্টা করবো। আমি যদি লাশের অংশটি দেখাই, এই হলো লাশের পাউটা পর্যন্ত আমরা হয়তো দেখাইতে পারবো, তার পাশাপাশি দেখাইতে পারবো না। আপনারা দেখছেন ঠিক তার পাও গুলা দেখা যাচ্ছে এবং পুলিশ সামনে দাঁড়ানো আছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সাইডে
পাও দেখা যাচ্ছে লাশের। কতটুকু দেখানো হয়তো সম্ভব হয়েছে, তারপরেও জানতেছি না আসলে কোনো সমস্যা হয় কিনা। না, রেস্ট্রিকশন আছে, ফেসবুকের অনেক গাইডলাইন আছে, তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এমনকি সেই ছবিটা আমরা আপনাদেরকে কাবার ফটো হিসাবে দেখিয়ে দিল, এবং কি আমরাও নিজের সাথে কথা বলার চেষ্টা করবো যেন এই এলাকার কেউ চিনেন কিনা না, এবং কি তার পরিচয় বিহীন দিকে এখন আছে। পুলিশও পরিচয় শনাক্ত করার কাজ করতেছে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু কথা বলি, যেমন পুলিশের আইসি আছে, সেই আইসির সাথে আমরা একটু কথা বলি। আমরা একটু জানার চেষ্টা করবো। লেখা চলছে, আমরা কথা বলি আগে লোকের সাথে কথা বলি। আমরা এই জায়গায় অনেকেই আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনারা তো এই এলাকার কি দেখলেন? না, আমি তো সকালে দোকান খুলছি, আমার দোকান আছে হোটেল। তো এরা গিয়ে ওই যে চাউলের যারা আইসে নেওয়ার লাগি, তারা গিয়ে আমার ওখানে বলছে যে ওখানে একটা পাগল মারা গেছে। আমি কথা বিশ্বাস করছি না, ওই জন্য এমনি দিই। পরে আরো দুইজনে গিয়ে হওয়ার পরে আইসে গেছে পাগল মারা গেছে। তো আমি মেম্বারে কল দিয়েছি, আমরা 5 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের মেম্বারে কল দেওয়ার পরে বলছি যে আপনি থানা জানাই যারা পাগল মারা গেছে। তো থানা জানাইছে, জানানি করে তো প্রশাসনের লোক আইছে। তারা জানানোর পরে উনি কি আশপাশে ঘোরাঘুরি করতে এরকম ছিলেন? ওখানে তো পাগল থাকতো, তো এই জায়গায় দেখা যাইতো তো তারে। যেমনটি বলছেন, আসলে যেহেতু সামনে মাজার রয়েছে, সেই মাজারে কিন্তু হয়তো তার যাওয়া আসা ছিল, এবং কি স্থানীয় মানুষ যারা বলছে, এবং কি আমরা জানার চেষ্টা করবো। আর পরিচয় শনাক্তের জন্য পুলিশের যা কাজ আছে করতেছে, এবং কি আমরা পুলিশের আইসি যে রয়েছে আজিজ, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইব আসলে তার পরিচয় এখনো শনাক্ত করা গিয়েছে কিনা? আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র এসেছি, আমরা এখনো পরিচয় পাই নাই, তবে স্থানীয় লোকজন বলতেছেন ভদ্রলোক যিনি মারা গেছেন ওনাকে দীর্ঘদিন যাবত এই রাস্তার যে বিদ্যুতের খুঁটি আছে এখানে শুয়ে থাকেন, বসে থাকেন, আশপাশের লোকের কাছে চেয়ে খাদ্য নিয়ে এসে জীবন নিবারণ করেন। আর গতকালকে রাত 12টার পরে ওনাকে রাস্তায় হাঁটতে দেখেছেন বলে পথচারীরা আমাদেরকে জানিয়েছেন। আজকে সকালে স্থানীয় মেম্বার আমাদেরকে বলেছেন রাস্তার পাশে একজন এরকম কিছু দেখছেন কিনা। না, এখন পর্যন্ত আঘাতের কোনো চিহ্ন নাই, এখানে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো আঘাত আছে বলে আমার প্রাথমিক ইনভেস্টিগেশনে মনে হচ্ছে না। ধন্যবাদ আজিজ আপনাকে। আমরা কথা বলেছিলাম পুলিশের আইসির সাথে, তিনি যখন দেখানোর চেষ্টা করতেছি আসলে সেই লাশটাকে ধরে দেওয়া হচ্ছে, এবং কি জানানোর চেষ্টা করতে আসলে অনেকক্ষণ থেকে আসলে সেই লাশটি ছিল এই জায়গায়। এবং কি আমরা যদি দেখাই, যেমন তার আশপাশে অনেক মানুষ জড়ো হয়েছে, আমরা তাদের কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো। এবং কি আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসলে কি যেন বলছিলেন আপনি? গতকালকে দুপুরের বেলা আমি ওদিকে যাচ্ছি, তো যাওয়ার সময় ওকে দেখে আমার জোর লাগছে। তারপরে আমি 2 লিটার একটা পানির বোতল, একটা কেক ওকে দিয়ে গেছি। রাত্রেবেলা যখন যাই ওখানে বসে আছে, এখন যাওয়ার সময় দেখছি মারা গেছে। কাপড় নিয়ে আসলাম, উপরে রেখে দিলাম। আমার নাম মোহাম্মদ বিলাল। পথচারী অনেকেই কিন্তু এই মানুষটাকে চিনেন। সে যাতায়াত করতো এই রোডে, মাজারে থাকতো, হয়তো অনেকের আসলে পরিচয় ফেসটা। তারপরও
পরিচয় শনাক্তর কাজ চলতেছে। আপনারা যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আমাদের দেখার মতো শুরু করে দিবেন। এবং কি জানেন, যেমন পুলিশের প্রক্রিয়াধীন রয়েছে এবং কি পুলিশ হয়তো একটু করে লাশটা সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হবে। সেই জায়গা থেকে আসলে হয়তো পরিচয় শনাক্তর কাজ আর একটু শুরু হবে, যেহেতু তাদের কাজ অব্যাহত রয়েছে। এবং কি যখনই পুলিশ খবর পাচ্ছে ছুটে যাচ্ছে, এমনকি যে কোনো সমস্যার মাঝে মানুষকে নিরাপদ রাখার চেষ্টা করতেছে। আমরা যদি দেখি, যেমন আসলে আমি দেখাই আপনাদেরকে আসলে যে পুলিশের ধারাবাহিক কাজ এখনো বাতিল রয়েছে। একদিকে আর বা কিন্তু রিলিফের মাল নেওয়া হচ্ছে, আমরা সেটাও দেখার চেষ্টা করতেছি এবং কি জানানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে আছেন যুক্ত, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও যুক্ত হব, যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।